নেককার লোকেরা কবরের মধ্যে মোট 10টা নিয়ামত পাবে। আমার কথা যদি বুঝে থাকেন পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন, নেককার লোকেরা কবরের মধ্যে মোট কয়টা নিয়ামত পাবে? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা? 1 নম্বর নিয়ামত হলো ইমিগ্রেশন, অর্থাৎ যখন কবরের মধ্যে তার ইমিগ্রেশন আরম্ভ হবে, জিজ্ঞাসাবাদ আরম্ভ হবে, প্রত্যেকটা জিজ্ঞাসার সুন্দর উত্তর সে ব্যক্তি দিয়ে দিতে পারবে। প্রথমেই প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রব কে? নেককার লোকেরা তো রবকে অবশ্যই চিনবে, কারণ সারা জীবন নেকির পথে, দিনের পথে জীবন যাপন করেছে। 2 নম্বর প্রশ্ন করা হবে, মা দীনুক, তোমার দিন কি? নেককার লোকটা তো সারাটা জীবন দিনের পথে চলেছে, দিন কায়েমের আন্দোলন করেছে। সঙ্গে সঙ্গে বলবে, কেন বলতে পারবো না, সারাটা জীবন তো দিনের জন্য রক্ত দিলাম, দিনের জন্যই কাজ করলাম। সঙ্গে সঙ্গে বলবে, দীনই আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান নবিয়্যুক, তোমার নবীকে? অথবা নবীজির চেহারা মুবারক দেখিয়ে বলার হবে, মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই যে যাকে দেখছো উনাকে কি চিনো নাকি? ওনার নাম কি? আমি আপনি তো নবীজিকে জীবনেও দেখি নাই, কিন্তু দুনিয়াতে যারা নবীর সুন্নত মেনে, নবীর তরিকায়, নবীর আদর্শ বাস্তবায়নে যারা প্রাণপণ কাজ করে যাবে, দেখার পরে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলবে, কেন তাকে চিনব না? ইনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। অদৃশ্য একটা আওয়াজ আসবে, আল্লাহ বলবেন, আন সাদাকা আবদি, হে ফেরেশতা মুনকার নাকির, আমার বান্দা সত্য বলেছে। একটু আগে বলেছিলাম নেককার লোকেরা কবরের মধ্যে মোট কয়টা নিয়ামত পাবে? 1 নম্বর নিয়ামত, উত্তর সঠিকভাবে দিয়ে দিলে কোনো ঝামেলা হবে না। যাদের ভিসা পাসপোর্ট ঠিক থাকে, বিদেশে তো আমিও বেশ কয়েকবার সফর করেছি, যতবারে গিয়েছি ইমিগ্রেশনের ভয় নাই, কারণ আমার ভিসাও ঠিক, আমার পাসপোর্টও ঠিক। আমাদের সাথে যারা ইমিগ্রেশনের লাইনে দাঁড়ায়, যাদের ভিসা আর পাসপোর্ট ঠিক, একদম নরমাল, তার ভেতরে কোনো ভয়। কিন্তু ভিসা পাসপোর্টে ঝামেলা থাকলে ভিতরে ভিতরে ভেতরে ভেতরে একটা ডর ভয় আছে না নাই? তো নেককার লোকেদের 1 নম্বর নিয়ামত হলো ভয় ভীতি ছাড়া 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। 2 নম্বর নিয়ামত হলো যখন তারা 3টা প্রশ্নের উত্তর দিবে, আল্লাহ 2 নম্বর নিয়ামত তাদেরকে দিবেন। আমরা যখন মানুষকে কবরে শুয়াই, বলেন তো কবরটা কি টাইলসের না মাটির? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ফাফরিশু লাহু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই নেককার বান্দার জন্য কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। এটা হলো 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামত হলো, আমরা তো কবরে মানুষটাকে শোয়ালাম, গায়ের মধ্যে কাপড় ছিল না, কাফনের কাপড় পরে শোয়ালাম। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আমার এই নেককার বান্দাকে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার নেককার বান্দাটাকে জান্নাতের পোশাক পরায়া দাও। 4 নম্বর নিয়ামত হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার কবরের দিকে, জান্নাত থেকে কবরের দিকে জান্নাতের একটা দুয়ার খুলে দাও, যেন জান্নাতের পবিত্র সুগন্ধ এসে আমার বান্দার কবরটাকে সুভাসিত করে দেয়। আমি কি বানায় বলতেছি? 4 নম্বর নিয়ামত হলো এটা। 5 নম্বর নিয়ামত হলো, আল্লাহ বলবেন, ওয়াতাকাররু আইনুহু বিমা ইয়ারা ফিহা মিনান নাঈম, আমার বান্দার চক্ষুটা যত দূর যায় তত দূর যেন আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখে এই ব্যবস্থা করে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর নিয়ামত হলো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন,
কিছুক্ষণ আগে তার আত্মীয় স্বজন তারে কবর দিয়ে গেল, কবরটা তো মাত্র 3.5 হাত। আমার এই নেককার বান্দার জন্য কবরটারে 3.5 হাত রাইখা তারে কষ্ট দিও না। ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, তার চোখের এই সীমানা, তার চোখের আলো যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কবরটাকে বড় বানায়া দাও। এরপরে আল্লাহ 7 নাম্বার নিয়ামত তাকে দিবেন। কবরের উত্তরগুলো দেওয়ার পর জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের সুগন্ধি। আর কবরটা বড় হওয়ার পরে হঠাৎ করে একজন সুন্দর চেহারার মানুষ সুন্দর কাপড় চোপড় দিয়ে সুন্দর সুগন্ধি মেখে তার সামনে আগমন করবেন। নেককার লোকটা বলবে, তুমি কে? তোমাকে তো চিনলাম না, চেহারা শুরুতে তো সুন্দর কেন? তখন সে বলবে, আমাকে চিনো না, আমি তোমার 5 ওয়াক্তের নামাজ, আমি তোমার তাহাজ্জুদের নামাজ, আমি তোমার রমজান মাসের রোজা, আমি তোমার নেক কাজ, আমি তোমার দিন কায়েমের আন্দোলনের জন্য রক্ত দেওয়া, আমি তোমার দিন কায়েমের জন্য সংগ্রামী জীবন যাপনের সকল নেক আমল। তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো, এই নেক আমলগুলো সুন্দর হয়ে তোমার সামনে আবির্ভূত হয়েছে। আল্লাহ আমাকে বলেছেন এই সুসংবাদ তোমাকে দিতে, তোমার জন্য কোনো ভয় নাই। কবর থেকে কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত তোমার জন্য নিয়ামত আর নিয়ামত। 8 নম্বর নিয়ামত হলো ফেরেশতা এসে বলবেন, নাউম কানাউমাতিল আরুস, হে আল্লাহর নেককার বান্দা, বাসর ঘরের মতো ঘুমাও। বিবাহ করার পরে মানুষের অন্তরে যারা বিবাহিত ভাই তারা বলতে পারবে, নতুন বিয়ে করার পরে বিয়ের প্রথম রাতে নতুন বউকে নিয়ে প্রথম রাত উদযাপন, ওইটা ছিল মানুষের জন্য স্বপ্নের একটা রাত। ফেরেশতা বলবে, বাসর ঘরে যেমন একজন নতুন জামাই নতুন বউকে নিয়ে খুব আনন্দের সাথে প্রফুল্ল চিত্তে ঘুমায়, আল্লাহর নেককার বান্দা তুমিও কিয়ামতের সিংহার আগ পর্যন্ত আরাম করে কবরে ঘুমাও। এটা তার 8 নম্বর নিয়ামত। 9 নম্বর নিয়ামত হলো তার অন্ধকার কবরটাকে আল্লাহ জান্নাতের আলোয় আলোকিত করে দিবেন। 10 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা তাকে কবরের ঘুমে দেখাবেন, জান্নাতের নিয়ামত দেখাবেন। আর তাকে বলা হবে, হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, এটাই হলো তোমার চূড়ান্ত ঠিকানা জান্নাত, এটা পাওয়ার জন্য কিয়ামতের সিংহার ফুৎকার পর্যন্ত অপেক্ষা করো। সুবহানাল্লাহ। এই 10টা নিয়ামত পাবে নেককার লোকেরা। আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও।